তাহলে এখানে হচ্ছে যে আমাদের আপনাদের যে মনির স্যার, উনি হচ্ছে যে গত বছর ওদের কাছ থেকে একটা ফিডব্যাক নিয়েছিল। সেখানে বিভিন্ন বিষয়ে ফিডব্যাক নিয়েছিল, কিন্তু আমি এক্সেলের অংশটুকু এখানে আলাদা করে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের হচ্ছে যে যতজন ক্যান্ডিডেট ছিল আর কি, তারা এই শীটটা ফিল আপ করেছে আর কি। যতটুকু মনে আছে যার যেটা, সেটা সে ফিল আপ করছে। তাহলে আমাদের হচ্ছে যে আহ, ওই শীটে আমাদের 1 নম্বরে যে এটা ছিল, মেবি হচ্ছে যে গুগল ফর্মের মাধ্যমে উনি তথ্যগুলো সংগ্রহ করেছেন। আহ, আমাদের যে প্রথম যে ক্যান্ডিডেট, উনি বলছেন যে টোটাল প্রাইস এসেছিল। টোটাল প্রাইস মানে বিভিন্ন প্রোডাক্টের যে কস্ট আছে, তার ভ্যাট ট্যাক্স এগুলো বাদ দিয়ে নিট প্রাইসটা কত বা টোটাল প্রাইস কত এমন। আচ্ছা, নাম্বার 3 নম্বরে প্রোডাকশন কস্ট ভ্যাট ট্যাক্স দিয়ে ছিল। উনি বলছেন নেট প্রাইস বের করতে হবে, উনি এইভাবে লিখেছে। বোঝা গেছে কিনা আমার কথা? কি আমাকে একটু রেসপন্স করবেন? আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে এবং ভালো শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, তারপরে 4 নম্বরে উনি বিস্তারিত কিছু লেখেননি, উনি লিখেছেন মূল্য তালিকা নির্ণয়। মূল্য তালিকা নির্ণয় বলতে তাহলে অনেকগুলো হয়তো প্রোডাক্টের নাম ছিল, সেই প্রোডাক্টের প্রাইস ছিল বা কোয়ান্টিটি ছিল, যে আহ, এক একটা প্রাইস কত এবং কতগুলো সংখ্যা, এবং নিট সেখানে টোটাল প্রাইস কত, এবং শেষ, সর্বশেষ যে আমাদের প্রোডাক্টের মূল্য তালিকা, হয়তো রাইট সাইডে তাদের প্রাইস গুলো এবং হয়তো সামেশন ছিল, যোগফল ছিল। আচ্ছা, 5 নম্বরে উনি হচ্ছে নেট প্রাইস ভ্যাট ট্যাক্স। তাহলে আমাদের ঘুরে ফিরে একই জিনিস, ভ্যাট ট্যাক্স। 6 নম্বরে উনি হচ্ছে ভ্যাট আর ট্যাক্স এসেছিল। তার মানে ওখানে কিছু প্রাইস ছিল, তার ভ্যাট ছিল, ট্যাক্স ছিল, এবং নেট প্রাইস, এটাই দাঁড়াচ্ছে। আচ্ছা, 7 নম্বরে উনি বলছেন যে সেলস শিট, যেটা আমরা এর আগে যেটা ট্যাক্স ভ্যাট নি বা টোটাল থেকে ভ্যাট ট্যাক্স বের করে যোগ করতে নেট প্রাইস বের করতে বলেছিল। এটা 7 নম্বরে উনি বলছে। 8 নম্বরে বলছে নেট প্রাইস বের করা এবং, হ্যাঁ কেউ কিছু বলছেন? আচ্ছা, নেট প্রাইস বের করার কথা বলছে। 9 নম্বরে যিনি ছিলেন, উনি বলছেন প্রোডাক্ট প্রাইস উইথ ভ্যাট ট্যাক্স প্লাস হচ্ছে টোটাল সেল। তাহলে প্রোডাক্টের প্রাইস, ভ্যাট ট্যাক্স এগুলো সহ টোটাল সেল কত বের করতে বলছে। আচ্ছা, ইএমটি সহ, প্রোডাক্ট ইএমটি সহ, ইএমটি আমরা মনে হয় বের করেছিলাম কিনা, হয় উনি মানে ভুল করছে, এটা ইএমআই হবে। হ্যাঁ, ইএমটি না, ইএমআই হবে হয়তো। টি আই লিখতে, টি লিখতেছে আই লিখছে, বা আই লিখতেছে টি লিখছে এমন। তাছাড়া ইএমটি তো, আপনারা কি ইএমটি সম্পর্কে জানেন নাকি? আমার ঠিক মনে ইয়ে হচ্ছে না আর কি, ইএমটি জিনিসটা। আমার মনে হচ্ছে যে ইএমআই হবে। আচ্ছা, বাংলাদেশ পুলিশের রেশন সম্পর্কিত ট্যাক্স আর ভ্যাট, এটা কি আপনাদের জানা আছে? কোনো তথ্য পেয়েছেন এটা কোথাও থেকে? না স্যার, এটা জানা নেই। তাহলে এটা আপনারা নোট রাখবেন, এটা একটু সংগ্রহ করবেন। আসলে পুলিশদের কি কি দেওয়া হয় রেশন, এবং তার ট্যাক্স ভ্যাট কত, ঠিক আছে, এবং নেট প্রাইস কত এমন। মানে মেবি তেল দেওয়া হয়, ডাল দেওয়া হয়, কি কি যেন আছে, এবং তার প্রাইস। এগুলো হচ্ছে যে আপনি নেট থেকে একটু পেয়ে যাবেন, অথবা যদি পুলিশে আপনারা, আহ, পুলিশে কেউ কর্মরত আছেন নাকি আপনারা এখানে যারা আছেন? অথবা বেস্ট সলিউশন হয় এটা মনির স্যারের কাছ থেকে জেনে নেবেন, যে পুলিশের রেশন কি কি দেওয়া হয়, তার রেট কত, প্রাইস কত, কি হারে দেওয়া হয়, এই সেটা দিয়ে একটা তালিকা প্রস্তুত এই। আচ্ছা, 12 নম্বর ইউনিভার্সিটি প্রাইস লিস্ট, নেট প্রাইস থেকে টোটাল প্রাইস বের করতে হবে, ট্যাক্স ভ্যাট ছিল। তাহলে ঘুরে ফিরে আমাদের একই প্রশ্ন রিপিটেশন হচ্ছে, ট্যাক্স ভ্যাট এবং সেলস বা নেট প্রাইস বা টোটাল প্রাইস কত। 13 নম্বর ইউনিভার্সিটি টোটাল কোয়ালিটি, ইএমআই রেট, প্রোডাক্ট শিট। ইএমআই রেট তো আমরা করেছি আর কি, আমরা তো। আচ্ছা, 14 নম্বরে বলছে যে পণ্যের দাম ছিল 50,000, কোয়ান্টিটি ছিল 2টা। তাহলে পণ্যের দাম ছিল 50,000, কোয়ান্টিটি 2টা, তার ভ্যাট ছিল 10%, ট্যাক্স হচ্ছে 5%। তাহলে টোটাল প্রাইস নির্ণয় করতে বলছে। তাহলে এগুলো আপনাদের করা হয়েছে, এগুলো পারবেন। আচ্ছা, 15 নম্বর বলছে যে একমাত্র আমাদের ম্যাথ কঠিন এসেছিল,
ইএমআই রেট বের করতে বলেছিল, আর বাকি সবার নেট প্রাইস বের করতে বলেছিল। যা খুব ইজি নাকি? ইএমআই তো আপনাদের করানো হয়েছে, নেট প্রাইস করা হয়েছে। আচ্ছা, 16 নম্বরে বলছে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের প্রতি পিস প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া ছিল। ভ্যাট ছিল 15%, ট্যাক্স ছিল 2%, এবং নিট টোটাল প্রাইস বের করতে হবে। তার মানে কম্পিউটারের বিভিন্ন প্রাইস হতে পারে, মাদারবোর্ড, সেটা মাউস হতে পারে, সিপিইউ হতে পারে, কিবোর্ড হতে পারে, তাদের কোয়ান্টিটি প্রাইস দেওয়া ছিল, ভ্যাট 15%, ট্যাক্স 2%। আচ্ছা, 17 নম্বর হচ্ছে ক্যালকুলেশন অফ প্রোডাক্ট প্রাইস। তাহলে আমার কি কি প্রোডাক্ট, তার প্রাইস কত, সেটা ক্যালকুলেশন। 18 নম্বরে বলছে প্রোডাকশন প্রাইস। 19 নম্বরে বলছে প্রাইস রেট প্লাস ভ্যাট ও ট্যাক্স। তো একই জিনিস, প্রোডাক্ট কস্ট, ইএমআই রেট 21 নম্বর উনি বলছেন। 22 নম্বরে বলছেন ভ্যাট, ট্যাক্স ও নিট প্রাইস। আচ্ছা, 23 নম্বরে বলছে প্রোডাকশন আসছিল, টাকার পরিমাণ বের করতে হয়েছে, ভ্যাট বের করে তারপরে টোটাল টাকার পরিমাণ বের করতে হয়েছে। আর 24 উনি বলছেন ভ্যাট, ট্যাক্স এবং নেট প্রাইস। 25 ভ্যাট, ট্যাক্স শুধু যোগ করতে বলছিল। 26 প্রোডাক্ট প্রাইস বের করতে বলছে। 27 হচ্ছে সেলস রিলেটেড বিষয়, মানে এই যে প্রোডাক্ট বা ইয়ে কি কি পণ্য এবং তার তালিকা এবং তার প্রাইস, তার ভ্যাট, ট্যাক্স ইত্যাদি। 28 এসেছিল প্রাইস লিস্ট। 29 নম্বর উনি বলছেন যে প্রোডাক্ট প্রাইস এসছে। 30 নম্বরে প্রোডাক্ট প্রাইস। তাহলে আমরা মোটামুটি যা দেখছি যে বেশিরভাগই হচ্ছে প্রোডাক্ট প্রাইসই হচ্ছে যেখানে প্রধান বিষয়। আচ্ছা, ইউনিট প্রাইস এসছে। একটাই প্রথম দেখলাম ইউনিট প্রাইস। তার মানে অনেকগুলো হয়তো প্রোডাক্টের ইয়ে দেওয়া আছে, টোটাল কস্ট দেওয়া আছে, সেখান থেকে এক ইউনিটের প্রাইস বের করতে হবে। তার মানে আমাদের টোটাল কস্ট ভাগ হচ্ছে যে টোটাল নাম্বার অফ ইউনিট দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমাদের ইউনিট প্রাইস বের হয়ে যাবে। 32 প্রাইস লিস্ট ফর্মুলা মোস্টলি মেনশন। ওই যে প্রাইস লিস্ট ফর্মুলা গুলো মেনশন করতে হবে আর কি। 33 কস্ট প্রোডাকশন, প্রোডাকশনের কস্ট, এটা আমাদের করা হয়েছে, যেটা পণ্যের নেট মূল্য বের করতে হয়। বলে বলেছে ভ্যাট ও ট্যাক্স দেওয়া ছিল। টোটাল প্রাইস, ইএমআই রেট, এটা তো হয়েছে আপনাদের টোটাল প্রাইস বের হয়েছে। প্রোডাকশন টোটাল মূল্য, ইএমআই রেট। একটা কলমের উপর থেকে বড়, একটা কলামের উপর থেকে উপর ছোট থেকে বড় সাজানো। এই ছোট থেকে বড় সাজানো, এটা কি আপনারা পারেন? আচ্ছা, ওটা আমি আজকে দেখাবো। আচ্ছা, ভ্যাট, ট্যাক্স উইথ নেট প্রাইস এন্ড টোটাল প্রাইস, এটা ছিল আমাদের 38 নম্বর দিনই বলছেন। 39 উনি বলছে নেট প্রাইস বের করতে বলছে। 40 ফাইন্ড আউট ভ্যাট, ট্যাক্স, নেট প্রাইস অ্যাকর্ডিং টু গিভেন ইনফরমেশন। মোটামুটি একই টাইপের আর কি, প্রোডাকশন কস্টের সাথে ভ্যাট, ট্যাক্স। 42 নম্বর আমি বলছি ইএমআই। 43 হচ্ছে প্রোডাক্ট প্রাইস টোটাল ইএমআই। তাহলে মোটামুটি এই গত বছরে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে যে প্রশ্নগুলো এসেছে বেশিরভাগই হচ্ছে প্রোডাক্ট লিস্ট, ইএমআই, ভ্যাট, ট্যাক্স এই রিলেটেড। এখানে আপনাদের একদম আনকমন মনে হয়েছে এমন কিছু আছে নাকি এখানে? স্যার আনকমন বলতে একটা দেখলাম। কোনটা? স্যার আরেকটু নিচের দিকে আসেন। নিচের দিকে? ফর্মুলা মোস্টলি মেনশনড, এটা কি আপনার অন্য জায়গায় লিখে দিতে হবে নাকি আম, ওই যেখানে ফর্মুলাটা আমরা লিখি ওখানে দেখালেই হবে জাস্ট? মানে অনেক সময় তো আপনি প্রাইস লিস্ট যেটা, এটা তো আপনি তৈরি করবেন, তাই না? এটা তো হচ্ছে যে জি। এমনি এমনি তালিকা তৈরি করলেন, কিন্তু হচ্ছে যে সেখানে উনি ডিটেলস হচ্ছে এখানে লেখেনি ফর্মুলা তো। আমাদের ফর্মুলা কখন আমি অ্যাপ্লাই করব, যখন আমার টোটাল বের করতে বলবে, বা যখন হচ্ছে খালি তালিকায় তো আর ফর্মুলা থাকবে না, থাকবে না, না। শুধুমাত্র তালিকায় ফর্মুলা থাকবে না। উনি হয়তো এটা এটা উনি ভুলে গেছেন যে যে আমাদের প্রাইস লিস্ট না প্রাইস টোটাল প্রাইস বের করতে হবে, এমন হয়তো হতে পারে। আর প্রাইস লিস্টে আমাদের ফর্মুলার প্রয়োজন নেই হয়তো। আমাদের লেফট সাইডে যে সিরিয়াল নাম্বার 1 থেকে এটা লে- লেখা, নামগুলো লেখা। রাইটে অবশ্যই নিচে যখন আমি টোটালটা লিখবো তখন ফর্মুলা তো অবশ্যই আমার
দিতেই হবে, ফর্মুলা ছাড়া তো আমাদের টোটালটা আসবে না। ঠিক আছে। আর যদি এমন, স্যার যদি বলে তাহলে ফর্মুলা তো হচ্ছে যে এমনি এক্সেল শিটের উপরে ফর্মুলা লেখা তো অনেক ঝামেলা আছে, কারণ ওইটা তো ওরা তো ভ্যালু চাই ফর্মুলা লিখতে গেলে, তাই না? জি জি। ওখানে যদি ভ্যালু যদি না থাকে তাহলে এই ফর্মুলাটাই অনেক ঝামেলা, আমাদের এরর দেখা যায়। আচ্ছা, এছাড়া আর কিছু? স্যার গত নতুন দিনের যে লাস্ট ম্যাথটা করাইছিলেন ওটা বুঝি নাই। হ্যাঁ, আমি ওটাতে যাব। আমি গত দিনের যে ম্যাথ যেটা ছিল সেটা আমি সেখানে আসি। স্যার ইএমআইটা আজকে করানোর পরে একটু দেখায় দিন, মানে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম তো আমার হয়নি, মানে মাইনাস পিএমটি ওই সূত্র দিয়ে করছিলাম কিন্তু হয়নি। স্যার আমার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে মানে এখানে যে প্রশ্নগুলো দেখলাম যদি আমাদের একটু হোমওয়ার্ক দেওয়া হতো মানে প্রত্যেকটা প্রশ্নের উপর একটু সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, সেটা আমি রেডি করে দিয়ে দেবো। আমি হচ্ছে যে এই যে গতদিন যেটা ছিল আয় করে আমাদের একটা বিষয় ছিল, তাই না? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। ও, ওকে, তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে এখানে আমাদের যে মোট আয়, আচ্ছা করের হার, করের পরিমাণ শূন্য থেকে আমাদের আস্তে আস্তে বাড়বে। 5% হচ্ছে যে আমাদের 3 লাখ পর্যন্ত শূন্য, 3 লাখ পর্যন্ত কোনো কর লাগবে না। পরবর্তী 1 লাখ পর্যন্ত হচ্ছে যে 5%। আর 5% 1 লাখ মানে হচ্ছে যে 5,000 টাকা। তাহলে তার পরবর্তী 3 লাখ হচ্ছে যে 10%। তার পরবর্তী 4 লাখ হচ্ছে 15%। তার পরবর্তী 5 লাখ হচ্ছে যে আমাদের 20%। তার পরবর্তী অবশিষ্ট যে 5 লাখের উপরে, 5 লাখ বলতে কি আমাদের এই যে 5 আর 4 9 আর 3 12 আর 13 আর অবশিষ্ট টাকার উপরে হচ্ছে যে 34 লাখের উপরে যখন যাবে তখন 25%। আর 50 লাখের উপরে গেলে আমাদের হচ্ছে যে আহ ফিক্সড হচ্ছে যে প্রায় দেওয়া আছে যেটা 10,45,000। আচ্ছা, আমাদের হচ্ছে যে এটা কি 5 কোটি একক দশক শতক হাজার, হ্যাঁ 50 লক্ষ। তাহলে আমাদের হচ্ছে যে এইখানে যে হারটা দেওয়া আছে, আমাদের হচ্ছে যে প্রথম হচ্ছে যে করের রেট কত, আমি এখানে ফর্মুলা লিখে দিয়েছি, এটা আপনাদের দিয়ে দেবো। সেটা হচ্ছে যে আমাদের আইতে আমরা হচ্ছে যে টাকাটা অ্যামাউন্টটা রেখেছি আমরা ট্যাক্স রেট, এই টাকার পরিমাণ। তাহলে এটা যদি 300 হচ্ছে 3 লাখের ছোট হয় তাহলে 0%। এটা তো ক্লিয়ার। পরবর্তী সময়ে যদি 3 লাখের প্রথম 3 লাখ শূন্য, তারপরের সাথে 1 লাখ যোগ করলে কত হয়? 4 লাখ হয়। তাহলে পরের বার দেখেন 4 লাখের কম হলে তাহলে 5%। এবার চারের পরে হচ্ছে যে আহ, আর পরবর্তী 3 লাখ, 3 লাখ মানে হচ্ছে যে 3 আর 3 6 লাখ। তাহলে 6 লাখ পর্যন্ত যদি হয়, 6 লাখের উপর নিচে হবে তাহলে 10%। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরো 4 লাখ, পরবর্তী 4 লাখ। তাহলে 4 লাখ, 4 লাখ যদি হয় তাহলে আমাদের হচ্ছে যে 5% ছিল হচ্ছে যেটা, তাহলে পরবর্তী 7 লাখের জন্য আমাদের হচ্ছে 15%। তারপরে হচ্ছে যে 20% যাবে হচ্ছে যে 5 আর 3 8 লাখ। তাহলে 8 লাখের জন্য হচ্ছে যে 20%। তাহলে এভাবে আমাদের হচ্ছে যে আমাদের রেটটা হচ্ছে যে আমাদের এভাবে বের করে নিতে হবে। তারপর হচ্ছে যে 25% হচ্ছে যে যদি হচ্ছে যে 16 লাখের উপরে যদি যায় তাহলে 25%। আমাদের হচ্ছে যে এখানে অবশিষ্ট এখানে 34, এটা হবে 34 লক্ষ হবে, অবশিষ্ট 34। তাহলে কি এটা 34-এর উপরে হবে? ওকে, তাহলে এটা আমাদের 8 পর্যন্ত ঠিক আছে। 3 রাখে 4, 4 আর হচ্ছে যে কাছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ট্যাক্স রেট, এটা হচ্ছে আমাদের ট্যাক্স রেট গেল।
আর অ্যামাউন্টটা কি হবে? অ্যামাউন্টটা হবে হচ্ছে যে আমাদের যখন আমরা এটা অ্যামাউন্ট দেখবো, এটা যদি 3 লাখের ভিতরে যদি হয়, তাহলে 3 লাখ, 3 লাখ বিয়োগ দিয়ে যেটা হবে তার সাথে হচ্ছে 0%, আমাদের অ্যামাউন্ট এটা শূন্যই আসবে, প্রথমটা। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যদি 4 লাখের কম হয়, তাহলে 4 লাখ থেকে আমি 3 লাখ বিয়োগ দেব, বিয়োগ দিলে গুণ হচ্ছে 5%। তারপরে হচ্ছে যে পরের অপশনের জন্য আমাদের 6 লাখ, তাই 6 লাখের ভিতরে আমার 3 লাখ বাদ যাবে, 3 লাখ বাদ গেলে আমার হচ্ছে যে তার হচ্ছে 10% হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে 7 লাখের জন্য হবে কত? 7 লাখের জন্য আমার হচ্ছে যে 3 লাখ বাদ যাবে, বাদ যে বাকি যেটা থাকবে তার 15%। এবং 8 লাখে কম হলে আমাদের 3 লাখ বাদ যে আহ, বাকি গুণ হবে 20%। আচ্ছা, আমরা এখন হচ্ছে যে আমরা ওই শিটে চলে যাই। শিট যেটা আছে আমাদের, আমরা শিটে চলে গেলে ভালো হবে। ইনকাম ট্যাক্সের যে শিট, একটু অপেক্ষা করি। আপনাদের এই শিট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। শিটে ওপেন হতে সময় লাগছে। আচ্ছা, আমাদের হচ্ছে যে এটা ছিল, আমরা যে হচ্ছে যে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন জি কি স্যার, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। ওকে। জি স্যার। তাহলে আমার এই যে ট্যাক্স রেট যেটা, আমি ওটা হচ্ছে যে এই যে এটা আমার হচ্ছে যে ট্যাক্স রেট, এখানে যে ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করেছি বা ফর্মুলা, সেটা হচ্ছে যে শুধুমাত্র ট্যাক্স রেট নির্ধারণ করবে। এটা এটা হচ্ছে ট্যাক্স রেট নির্ধারণের জন্য। আর পরবর্তী ট্যাক্স অ্যামাউন্ট যেটা, সরি, ওকে, ট্যাক্স অ্যামাউন্ট যেটা, এইখানে আমার হচ্ছে যে ফর্মুলাগুলো সব এখানে আছে, কিন্তু আমরা হচ্ছে যে অল্টার ইন্টার দিয়ে আমরা হচ্ছে যে পরের লাইনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, এই জন্য এক লাইনে দেখাচ্ছে না। ঠিক আছে, আমি হচ্ছে যে আমার ওয়ার্ডে যেভাবে দেখিয়েছি এখানে, এই সিরিয়াল এইভাবেই ওখানে সাজানো আছে। ঠিক আছে, আমরা জানি যে এক্সেলে যদি আমরা অল্টার ইন্টার দিই, তাহলে আমাদের ডাবল লাইন বা পরবর্তী লাইনে চলে যায়। তাহলে আমরা যেমন 5,000 যেটা, এটা আমরা এক লাইনে দেখেছি, এক লাইনে দেখালে ফর্মুলাটা হচ্ছে যে ফার্স্ট টু লাস্ট দেখা যায় না পুরোটা একবারে। এই জন্য কি করা আছে এখানে, এখানে হচ্ছে যে আমার ইন্টার দিয়ে দিয়ে ওইটা বিভিন্ন লাইনে করা আছে। আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার এটা এক লাইনে আগের মতো সূত্র দিয়ে করা যাবে না? হ্যাঁ, এক লাইনে, হ্যাঁ এক লাইনে তো আছেই। এই দেখেন, আমি এক লাইনে পরেরগুলো নিয়ে এসে দিয়েছি। হ্যাঁ, আমি বলছি যে এক লাইনে যদি আমি দেখাই, তাহলে দেখেন সর্বশেষ যেটা ডানে, আপনি আর জি যেতে স্যার। পারছেন না। বুঝতে পারছেন? আপনি জি ডানে স্যার। আর জি স্যার। এই যে বামে আবার ঢুকে যাচ্ছে, তখন একবারে আমাদের বুঝতে সমস্যা হবে। কিন্তু আমি যদি এটা এক লাইনে না দিয়ে যদি আলাদা আলাদা লাইনে থাকে আমার,
তাহলে সমস্যা নেই। যেমন এই যে আমি এখানে দেখাই, আমি ফর্মুলা বারে এখানে আমি অ্যারোটা যদি আস্তে আস্তে ঘোরাই, তাহলে আমাদের পরবর্তী গুলা আসবে, হ্যাঁ। আর যদি এইটা বিভিন্ন লাইনে থাকে, মানে এক লাইনে থাকলে যেহেতু আমার এই ফর্মুলাটা একবারে আমি দেখতে পাচ্ছি না, যে কারণে আমরা এক লাইনে এখানে ইউজ করব না। সেটা বোঝা গেল কিনা? তাহলে আমাদের প্রথম যে কন্ডিশন, আমি একটু বলে নিই। প্রথম পরবর্তী if পর্যন্ত এটা কার্সর রেখে আমরা অল্টার ইন্টার দেব, তাহলে আলাদা আলাদা লাইনে চলে যাবে। পরবর্তী কন্ডিশন পর্যন্ত, if পর্যন্ত আমরা যদি আলাদা আলাদা ভাবে ইন্টার দিই, তাহলে আলাদা আলাদা লাইনে আবার শো করবে অল্টার ইন্টার দিলে। এই যে আমাদের হচ্ছে যে এটা ভিন্ন ভিন্ন লাইনে চলে আসলো। তাহলে আমার ফর্মাল এখানে আছে, কিন্তু আমার দেখাচ্ছে কি, আমার একটা লাইন দেখাচ্ছে। আমি যদি এটা স্ক্রলিং করি মাউসের, তাহলে এটা সবগুলো হচ্ছে একে একে শো করবে। আর যদি আপনি এক লাইনে নিয়ে আসতে চান, তা সমস্যা নেই। আবার হচ্ছে যে আপনি ওই যে রাইটে ডিলিট চেপে আপনি উপরে নিয়ে আসতে পারেন। যেমন হচ্ছে আমি যদি ডিলিট চাপে, এই যে ফর্মাল লাগলে একে একে চলে আসছে, ঠিক আছে। দ্বিতীয়টা আসলো, 3 নম্বর, 4 নম্বর আসলো, এটা 5 নম্বর আসলো, এটা 6 নম্বর আসলো। এখন আমার পরেরটাই যে আমাদের প্রবলেম হচ্ছে, আমি হচ্ছে যে একবারে সব দেখতে পাচ্ছি না। এইটা হচ্ছে যে এই যে সর্বশেষ ফর্মুলা এটা আসলো। ওকে, তাহলে এই হচ্ছে যে আমাদের বিষয় এখানে। এখানে আপনাদের আর কোনো কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে এই শীট আপনাদেরকে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আহ তাহলে ফর্মুলা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, এখানে নাই। ওকে। এরপরে আমাদের, আমরা হচ্ছে যে একটা ইলেকট্রিসিটির একটা বিল আমরা বিষয়ে দেখিয়েছি। সেটা হচ্ছে রিয়েল, যেটা রিয়েলটা, রিয়েল বিল যেটা আমি আপনাদের হচ্ছে যে গ্রুপে পোস্ট করেছিলাম। আহ, এই যে সেই বিলটা, যেটা আমার বলছে যে আমি এখানে একদম মিলাই, হিসাবটা মিলাই দিছি আর কি, যে ধাপ অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের বিবরণ। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে 24 দেখতেছি। সালের হচ্ছে যে নভেম্বর অক্টোবর মাসের বিল এটা। তাহলে এখানে বলছে যে 0 থেকে 50, এটা 4 টাকা 63 পয়সা। এটা হচ্ছে যে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে জিরো, এনার্জি চার্জ জিরো, এ পর্যন্ত আমাদের কোনো চার্জ নেই। কিন্তু 0 থেকে 75, প্রথম ধাপ যেটা 0 থেকে 75, সেটা হচ্ছে যে 5 টাকা 26 পয়সা, নতুন রেট বর্তমানে। তাহলে এখানে হচ্ছে 75 ইউনিট, 75 ইউনিট যত টাকা লাগবে তত টাকা। আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে যে 75 থেকে 200। আমরা হচ্ছে যে আগের যেটা দেখিয়েছিলাম সেখানে হচ্ছে 75 থেকে 150, এখানে আমাদের বিদ্যুৎ অফিস নতুন দেখিয়েছে যে 76 থেকে 200 পর্যন্ত 7 টাকা 20 পয়সা। আর 200 পর্যন্ত হয় 125 ইউনিট। আর পরবর্তী হচ্ছে যে 201 থেকে 300 পর্যন্ত 7 টাকা 59 পয়সা। আর চতুর্থ ধাপে যে বলছে যে 301 থেকে 400 পর্যন্ত 8 টাকা 8.02, বা 8 টাকা 2 পয়সা। আর পঞ্চম ধাপে যে 401 থেকে 600 পর্যন্ত 12 টাকা 67 পয়সা। এভাবে ওনারা ভাগ করে দিয়েছেন, আমি আবার এটা লিখিয়ে দিয়েছি আপনাদের। আমাদের টাইম শেষ হয়ে গেলেও আমরা আমরা দেখি কতক্ষণ আমরা শেষ করতে, কতটুকু আমরা করতে পারি আর কি। ওকে, এই হিসাবে আমি ফর্মুলা এখানে লিখে দিয়েছি। দেখেন প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে 1 থেকে 75 পর্যন্ত, এই 0 থেকে 75 পর্যন্ত এই ধাপের জন্য ফর্মুলা। আচ্ছা, পরে যখন হচ্ছে যে আমাদের 200-র নিচে হবে, পরবর্তী ছিল 75 থেকে 200, তাহলে 200-র নিচে হলে আমাদের এই ফর্মুলা। তাহলে তার পরবর্তী অংশের জন্য আমাদের এই ফর্মুলা। এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে আগের থেকে হিসাব করে করে আসতে হবে। তার পরবর্তী, এখানে আমি হচ্ছে যে এই যে চার্ট যেটা, এই তালিকা এখানে দিয়ে দিয়েছি, যে 1 থেকে 75 পর্যন্ত এটা 3 টাকা 96
94 পয়সা হয়, 394 পয়সা হয় যদি 75 ইউনিট যদি বিদ্যুৎ খরচ হয় 5 টাকা 26 পয়সা করে। আর 1294 হয়, এটা হচ্ছে যে 200 পর্যন্ত। 300 পর্যন্ত হচ্ছে 2054 পর্যন্ত হয়। আর 2855 পর্যন্ত হয়, এটা হচ্ছে 400 পর্যন্ত। আচ্ছা, তাহলে এইটা আমি ইতে চলে যাই, শিটে যাই। শিটে আমি এটা করে দেখিয়েছি। আপনার হচ্ছে যে আমার যে বিদ্যুৎ বিলের যে এটা 350 টাকায় আমার এসে 2455। এইটা আমি হচ্ছে যে আমি যেটা যে ছবিটা দিয়েছি এখানে, দেখেন এখানে আছে 2455। হ্যাঁ, এখানে আমার হচ্ছে 350 ইউনিট বিল 2455। তাহলে আমার ওই ফর্মুলা এটা এখানে অ্যাপ্লাই করে আমি 350-এ পেয়েছি 2455। তার মানে এইখান থেকে আপনারা ফর্মুলাটা দেখে নেবেন। এইখানে ফর্মুলাটা ওইভাবে করা আছে। আহ ইন্টার দিয়ে আমাদের হচ্ছে যে এক লাইনে দেওয়া নেই, এটা এটা হচ্ছে যে আলাদা আলাদা লাইনে দেওয়া আছে। তাহলে এটা আপনারা একটু চেক করে দেখবেন। আমি এই শীট দিয়ে দেবো আপনাদের। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আর একজন কে বললেন যেন ইএমআই না? জি ইএমআই স্যার। লিখতে চাচ্ছেন যেন? ইএমআই। হ্যাঁ, আমরা ইএমআই তে চলে যাই। ইএমআই ইএমআই হচ্ছে যে আমার হচ্ছে যে এখানে যেমন আমি আহ, এখানে হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট কত, ইন্টারেস্ট রেট কত, টাইম পিরিয়ড কত, ইএমআইটা কত হবে। তাহলে ইএমআই সমান ইজ ইকাল টু মাইনাস পিএমটি, মাইনাস দি পিএমটি। তারপর হচ্ছে যে ই 7, ই 7 মানে হচ্ছে যে আমার যে ইন্টারেস্ট রেট, একে 12 দিয়ে ভাগ দিতে হবে, রেট যাই থাক। তারপরে ই 8 যেটা, এই যে অর্থাৎ ইয়ার কে 12 দ্বিগুণ করতে হবে। তারপরে কমা দিয়ে হচ্ছে যে আমাদের টোটাল যে অ্যামাউন্ট যেটা সেটা। এই হচ্ছে যে আমাদের ফর্মুলা। আমি যদি এইটা যদি আহ, সে 10,000 দিই, সরি, এটা যদি আমি 10,000 দিই, তো এটা 10,000। এটা যদি আমি 10% দিই, 10% ইয়ার যদি আমি 2 বছর দিই, তাহলে আমার এটা চেঞ্জ হয়েছে। তার মানে আমাদের হচ্ছে যে ফর্মুলায় যে যেটা দেখাচ্ছে যে আমি বলছিলাম যে এই যে ই 6 যেটা, ই 6 যেটা, সেটা হচ্ছে যে আমার ই 6, এটা হচ্ছে যে টোটাল লোন অ্যামাউন্ট। আর ই 7 এটা হচ্ছে যে আমার ইন্টারেস্ট রেট। আর টাইম পিরিয়ড হচ্ছে 2 বছর। তাহলে ইএমআই সমান হবে ইজ ইকাল টু দিয়ে মাইনাস পিএমটি ই 7, 7 মানে হচ্ছে যে ইন্টারেস্ট রেট ভাগ হচ্ছে 12। তার মানে প্রতি প্রতি 1 মাসের জন্য ইন্টারেস্ট রেট কত সেটা সেটা আমাদের বের করতে হবে। তারপরে হচ্ছে যে কয়টা ইয়ার আছে, তো ইয়ারকে আবার 12 দিয়ে প্রতি মাসের জন্য আবার বের করছে এখানে। তাহলে আমরা আমরা তো ইনস্টলমেন্ট যেটা দিই সেটা মাসিক হারে। তাহলে আমার এখানে কতগুলো ইয়ার আছে? ইয়ার আছে 2 বছর, তার মানে 12 × 2 = 24, এই জন্য ই 8 × 12। আর হচ্ছে আমাদের শেষে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা কত হবে? আমাদের হচ্ছে যে লোন অ্যামাউন্ট হচ্ছে যে 10,000, অর্থাৎ ই 6 হচ্ছে যে আমাদের লোন। তাহলে টোটাল পেটা কত? তাহলে এই ইএমআই যেটা পেয়েছি তাকে আমি গুণ করব কত দিয়ে? একে গুণ করব হচ্ছে যে 12 × 24 দিয়ে গুণ করবো। 12 × 24 দিয়ে গুণ হবে, মাসের সংখ্যা যেটা সেটা দিয়ে গুণ হবে। 24 দিয়ে 60 না, 24 দিয়ে গুণ হবে। তাহলে গুণ হলে টোটাল ইন্টারেস্ট হলে আমার কত পে করতে হচ্ছে? তাহলে এখান থেকে যদি আমি আবার বিয়োগ করি,
10,000 থেকে 10,000 যদি বাদ দিই, তাহলে 1,075 টাকা আমার হচ্ছে যে 2 বছরে ইন্টারেস্ট পে করতে হবে। এইখানে কি কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ, বলেন। স্যার গতদিন ইএমআই এর যে মানে হচ্ছে টোটালটা বের হয়েছিল সামথিং মনে হয় 1,500 এরকম হ্যাঁ, কিছু একটা। তো স্যার আমার ওখানে 1,500 থেকে কম আসছে, মানে 1,500, 500 আসে নাই, 95 কি এরকম আসছে, মানে ক্যালকুলেশন ঠিক আছে, সূত্র ঠিক, কিন্তু হচ্ছে কম আসছে, মানে অ্যান্সারে কম ওইটাই যে আসছে। ফ্র্যাকশনের পরে একটু ঝামেলা আছে, হ্যাঁ। আপনি যদি ওই যে পয়েন্ট সহ নিবেন তাহলে দেখবেন ঠিক আসবে, হ্যাঁ। এই যে পয়েন্ট দিয়ে ওই পয়েন্টের একটু ঝামেলা হয়েছিল, তাই না? আচ্ছা, 10,000 এখানে 1 বছর ছিল। আমি 1 বছর দিয়ে দেখি কত হয়। তাহলে এটা হচ্ছে যে 12 দ্বিগুণ হবে। এই যে এইটা ছিল হ্যাঁ স্যার, 10। এই অ্যান্সারটা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে 549, 91, তাই না? আমি যদি পয়েন্টটা যদি আমি না নিই, তাহলে আর 550 হয়। ঠিক আছে। আর যদি পয়েন্ট সহ নেন তাহলে আপনার হচ্ছে যে এমন হবে, পয়েন্ট সহ যদি রাখেন। ঠিক আছে। জি স্যার। এটা এমন ছিল আর কি। ওকে, তাহলে এখানে আর কোনো ডাউ ইয়ে নেই, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে? আমাদের হাতে এখনো 3 মিনিট মতো আছে। তাহলে বিদ্যুৎ বিলের এইটা আপনারা দেখবেন ভালো করে। ঠিক আছে। এখানে হচ্ছে যে আমার যখন ফর্মুলা, আমার যখন অ্যামাউন্টটা যখন 400 ঘরে যাচ্ছে, তখন আমার অনেকগুলো ফ্র্যাকশন হয়ে যাচ্ছে। আমার 75 গুণ হচ্ছে যে 5.62। তারপরে পরবর্তী 125-এর জন্য এই যে 76 থেকে 200 মানে হচ্ছে যে 125 ইউনিট। তাহলে 125 গুণ হচ্ছে 7.2। তারপরে হচ্ছে যে 200 থেকে 300, তারপরে 100 ইউনিটের জন্য 7.59। তার পরবর্তী হচ্ছে যে 100 ইউনিটের জন্য 8.02, এবং সর্বশেষ অংশটার জন্য হচ্ছে 12.67। তাহলে এই স্যার, হচ্ছে যে আমার গতদিন আমরা যে করছিলাম তখন তো এত বড় সূত্র এরকম ছিল না হয়তোবা, ছিল না। একটা দিয়ে গুণ। আমি আমি বলি তখন ছিল না বলতে, ওইখানে অনেক প্রবলেম ছিল। এটা হচ্ছে যে আমি বলছিলাম যে এটা এক জায়গা থেকে সংগ্রহ করেছি আমি, হ্যাঁ। সংগ্রহ করেছি, জি স্যার। সেখানে ভুল ভ্রান্তি ছিল। এখনো যে এটা আমি কি, এই যে দেখেন 350-এর যেই যে বিলটা আমি দেখেছি এখানে, ঠিক আছে, এইটা আর জি আমার স্যার। যে আমি শিটে যেটা আমি দেখেছি এখানে 350-এর, এই যে 350 ইউনিটের 2,455 টাকা। জি স্যার। তাহলে এইটা মিলাই দিছি। আর আগে হচ্ছে যে ওর ভিতরে অনেক ভুল ভ্রান্তি ছিল, হ্যাঁ। তার মানে জি স্যার। টোটালি এখন যে যে ফর্মুলাটা লিখেছি, আচ্ছা, এখানে ইন্টার দিয়ে দিয়ে দেওয়া করা আছে। আপনারা এক লাইনে আহ ফর্মুলাটা নিয়ে আসতে পারবেন, অনেক বড় জায়গা লাগবে আর কি। আমার এটা এক লাইনে থাকলে, মানে যতদূর পর্যন্ত আমার অপশন তারপর থেকে আমি ইন্টার দিয়েছি, হ্যাঁ। জি অল্টার স্যার। ইন্টার, অল্টার ইন্টার দেওয়া আছে। কাজে আপনারা এইগুলো ফর্মুলা গুলো পাবেন। মানে এখন হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিল, আপনি যে কোনো বাসা বাড়িতে যদি এমন বিদ্যুৎ বিল থাকে, সেই অ্যামাউন্টটা বসাবেন, দেখবেন চলে আসবে এটা পুরোটা। ঠিক আছে, যেহেতু আমার বাসার বিল থেকে আমি এটা করে দেখিয়েছি, এইখানে আর কোনো ভুল ভ্রান্তি নেই। ওকে, তাহলে আর আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা তাহলে না আমাদের স্যার। হাতে হাতে আরো একদিন সময় আছে, আমরা এগুলো সব দেখবো আর কি। আর ওই যে আমাদের যে স্যাম্পল, যে গতবারের যে তাদের যে কমেন্টস থেকে